সূর্য তখন সবে উঠেছে পারস্য উপসাগরের উপর। হরমুজ প্রণালীর শান্ত জলরাশিতে সকালের আলো ছড়িয়ে পড়ছিল আস্তে আস্তে। কিন্তু এই শান্তিপূর্ণ দৃশ্যের পেছনে লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর রহস্য, যা খুব শীঘ্রই বদলে দিতে চলেছে পুরো পরিস্থিতি। ইরানের বুশেহর এয়ারওয়েজ থেকে হঠাৎই প্রচন্ড গর্জনে আকাশে উড়াল দিল একটা MiG-29 যুদ্ধ বিমান। পাইলট সিটে বসে আছেন ক্যাপ্টেন জামির শেফা। এই নামটা ইরানি বিমান বাহিনীতে অত্যন্ত সম্মানের সাথে উচ্চারিত হয়। কয়েক দশকের অভিজ্ঞতা আর নানা জটিল মুহূর্তে বিমান চালানোর দক্ষতার জন্য তিনি সবার কাছে পরিচিত। কিন্তু সেদিন তিনি যা দেখতে চলেছেন তা ছিল তার জীবনের সবচেয়ে বিপজ্জনক অভিজ্ঞতা। ব্যাপারটা শুরু হয়েছিল আসলে আরও আগে থেকে। হরমুজ প্রণালীর চারপাশে তখন জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেয়া হয়েছিল। ইরানের সরাসরি অনুমতি ছাড়া কোনো জাহাজই ওই পথ দিয়ে যেতে পারছিল না। এমন কড়া নিয়ন্ত্রণের মধ্যেই ইরানের রাডার কন্ট্রোল রুমে বসা অফিসাররা স্ক্রিনে একটা অদ্ভুত চিহ্ন লক্ষ্য করলেন। একটা রহস্যময় জাহাজ এগিয়ে আসছে হরমুজ প্রণালীর দিকে। সবচেয়ে চিন্তার বিষয় ছিল জাহাজটার ট্রান্সপন্ডার সম্পূর্ণ বন্ধ ছিল। এর মানে হলো জাহাজটার সাথে স্বাভাবিক যোগাযোগ করা প্রায় অসম্ভব। জাহাজটা কোন দেশের, কোথা থেকে আসছে বা কোথায় যাচ্ছে এসব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছিল না একদমই। রাডার কন্ট্রোল রুমে থাকা কর্মকর্তারা প্রায় আধা ঘন্টা ধরে জাহাজটার গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন। বারবার চেষ্টা করা হলো যোগাযোগের, কিন্তু জাহাজটার পক্ষ থেকে কোনো ধরনের সাড়া এলো না। পরিস্থিতি ক্রমশ রহস্যময় হয়ে উঠছিল। অবশেষে সিদ্ধান্ত হলো ক্যাপ্টেন জামির শেফাকে পাঠানো হবে তথ্য সংগ্রহের জন্য। তখনও জাহাজটা পুরোপুরি হরমুজ প্রণালীতে ঢুকে পড়েনি, তবে খুব দূরেও ছিল না। ক্যাপ্টেন শেফা তার MiG-29 নিয়ে যখন সেখানে পৌঁছালেন, এটা আসলে ভারতের পতাকা লাগানো একটা জাহাজ। কিন্তু এখানেই শুরু হলো আসল রহস্য। সাধারণত ভারতের তেলবাহী জাহাজগুলো ইরানের সাথে নিয়মিত যোগাযোগ রেখেই এই পথ ব্যবহার করে, কিন্তু এই জাহাজটার আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ক্যাপ্টেন শেফা ফিরতি পথ ধরলেন, কিন্তু কিছুক্ষণ পরেই পুরো ঘটনা নিল এক অবিশ্বাস্য মোড়। রাডার কন্ট্রোল রুমের কর্মকর্তারা চমকে উঠলেন যখন স্ক্রিনে দেখলেন একটা F-35 যুদ্ধবিমান এই এলাকার ওপর দিয়ে টহল দিচ্ছে। এই অত্যাধুনিক যুদ্ধবিমান পৃথিবীতে শুধু আমেরিকা এবং ইসরায়েলের কাছেই আছে। বিমানটা কিছু সময় এলাকার ওপর চক্কর কেটে আবার চলে গেল। এই ঘটনা কর্মকর্তাদের মনে তীব্র সন্দেহের জন্ম দিল। একটা ভারতীয় জাহাজের সাথে এই অত্যাধুনিক যুদ্ধবিমানের সম্পর্ক কি? কেউ কিছুই বুঝতে পারছিল না। এরপরই ঘটল আরও চমকপ্রদ ঘটনা। এই এলাকায় হাজির হলো একটা আর্লি ব্ল্যাক ক্লাসের ডেস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। এখন প্রশ্ন দেখা দিল, এই শক্তিশালী যুদ্ধ জাহাজ আর কার্গো জাহাজ একই জায়গায় কি করছে? রাডার কন্ট্রোল রুমের অফিসাররা পুরো বিষয়টার কোনো মানে খুঁজে পাচ্ছিলেন না। তারা বুঝতে পারছিলেন কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু ঠিক কী সেটা ধরতে পারছিলেন না। এই পরিস্থিতিতে তারা আবারও ক্যাপ্টেন শেফাকে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আরও ভালোভাবে পরিস্থিতি যাচাই করার জন্য। ক্যাপ্টেন শেফা যখন আবার সেই এলাকায় পৌঁছালেন, ঠিক তখনই তার যুদ্ধবিমানের রাডার স্ক্রিনে জ্বলে উঠল সতর্ক সংকেত। মুহূর্তের মধ্যেই তিনি বুঝে গেলেন কেউ তাকে রাডার লক করছে। আর ঠিক সেই মুহূর্তেই তিনি দেখলেন ডেস্ট্রয়ার জাহাজের দিক থেকে একটা ছোট্ট মিসাইল তীব্র বেগে ধেয়ে আসছে তার দিকে। এটা ছিল জীবন আর মৃত্যুর মধ্যবর্তী মুহূর্ত। ক্যাপ্টেন শেফা তৎক্ষণাৎ তার বিমান দূরে সরানোর চেষ্টা করলেন, কিন্তু তিনি ভালো করেই জানতেন এই ধরনের ডেস্ট্রয়ার জাহাজ থেকে ছোড়া মিসাইলের গতি ৩৬০০ কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যদিকে তার MiG-29 এর সর্বোচ্চ গতি প্রায় ২৪০০ কিলোমিটার প্রতি ঘন্টা। শুধু গতির উপর ভরসা করে বাঁচা একদমই সম্ভব নয়। তার মাথায় তখন একটাই চিন্তা, এই মিসাইলকে ফাঁকি দিতে হবে, রাডারের নজর এড়িয়ে যেতে হবে। সমুদ্র অঞ্চলে এই ধরনের মিসাইল মূলত ডেস্ট্রয়ার জাহাজের রাডার থেকে নির্দেশনা পেয়ে চলে। ক্যাপ্টেন শেফা তার দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে এক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি তার যুদ্ধবিমানটাকে সমুদ্রের পানির একেবারে কাছে নামিয়ে আনলেন। এই কৌশল কাজ করল। যুদ্ধবিমান রাডার সিগন্যাল এড়াতে সক্ষম হল। পরে মিসাইলটা তার টার্গেট হারিয়ে ফেলল আর অন্যদিকে চলে গেল। ক্যাপ্টেন শেফা প্রাণে বেঁচে গেলেন। এই ঘটনার খবর যখনই পৌঁছালো রাডার কন্ট্রোল রুমে, তখনই কর্মকর্তারা বুঝে গেলেন এটা প্রকাশ্য আক্রমণ। তারা মুহূর্তেই পাল্টা ব্যবস্থা নিলেন। দুটো শাহিদ সিরিজের ড্রোন পাঠানো হলো সেই অঞ্চলে। একই সময়ে ছোড়া হলো একটা S-300 সিরিজের মিসাইল। এবার পাল্টা হামলা শুরু হয়ে গেল। যুদ্ধ জাহাজটা যখন বুঝল দুটো ড্রোন তাদের দিকে আসছে, তখন তারা দ্রুত ডিফেন্স সিস্টেম চালু করল। ড্রোন থামানোর জন্য কয়েকটা মিসাইল ছোড়া হলো, কিন্তু এটাই হলো তাদের সবচেয়ে বড় ভুল। জাহাজটা ড্রোন ঠেকাতে ব্যস্ত থাকার সময় ইরানের ছোড়া আসল মিসাইলটা তার গন্তব্যে পৌঁছে গেল।
পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ওই ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের রাডার অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর থেকে ইরানের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা জারি হলো। তারা পরিষ্কার জানিয়ে দিল, তাদের অনুমতি ছাড়া কেউ যদি এই অঞ্চল দিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনা পুরো আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিল। কিন্তু এখানেই শেষ নয়, কয়েকদিন পরেই ঘটল আরও বড় কিছু। দুটো আমেরিকান F-22 র্যাপটর ফাইটার জেট প্রচণ্ড গতিতে ছুটে যাচ্ছিল ইরান সাগরের দিকে। ঘড়িতে তখন সকাল 8:13। এদেরকে পাঠানো হয়েছিল এক গোপন মিশনে। টার্গেট ছিল ইরানের দক্ষিণ মরুভূমির সামরিক ঘাঁটি। পাইলট ছিলেন ক্যাপ্টেন ডেভিড আর রয়্যাল স্নো। তাদের হাতে সময় ছিল মাত্র 17 মিনিট। এই সময়ের মধ্যে মিশন শেষ করে আবার আন্তর্জাতিক আকাশসীমায় ফিরে যেতে হবে, কারণ সকাল 8:30টার পর ইরানের সামরিক ঘাঁটিগুলো পুরোপুরি সক্রিয় হয়ে যায়। পরিকল্পনা ছিল হরমুজ প্রণালীর দিক দিয়ে একদম নিচু দিয়ে উড়ে দ্রুত দক্ষিণ এলাকায় পৌঁছানো। পাইলটরা জানত ইরানের কাছে এত আধুনিক যুদ্ধ বিমান নেই, তাই তারা নিশ্চিন্তে একদম নিচু হয়ে পাহাড়ের ফাঁক গলে এগিয়ে যাচ্ছিল। ইরানের একটা রাডার কন্ট্রোল রুমে তখন ডিউটিতে ছিলেন একজন জুনিয়র অফিসার। সকাল হওয়ায় পুরো কন্ট্রোল রুম তখনও পুরোপুরি সচল ছিল না। হঠাৎ তিনি রাডার স্ক্রিনে দুটো ঝাপসা সিগন্যাল দেখতে পেলেন। সিগন্যালগুলো কয়েক সেকেন্ড দেখা দিচ্ছিল, তারপর আবার অদৃশ্য হয়ে যাচ্ছিল। তিনি দ্রুত একজন সিনিয়র অফিসারকে ডাকলেন। সিনিয়র অফিসার এসে প্রথমে কিছু দেখতে পেলেন না, কিন্তু কিছুক্ষণ পরেই আবার সেই ঝাপসা সিগন্যাল দেখা দিল। এবার তিনি বুঝলেন বিষয়টা মোটেও সাধারণ নয়। সাথে সাথেই নির্দেশ দেয়া হলো উন্নত রাডার আর ডিফেন্স সিস্টেম চালু করার। আকাশে থাকা পাইলটরা হঠাৎ করেই তাদের বিমানে সতর্ক সংকেত লক্ষ্য করলেন। কেউ তাদের রাডার লক করেছে। এটা দেখে তারা চমকে গেলেন। কিছুক্ষণ পরেই তারা দেখলেন আকাশে একটা মিসাইল ধেয়ে আসছে। তখন দুই পাইলট দ্রুত বিমানের ফ্লেয়ার সিস্টেম চালু করলেন, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আরও 6টা মিসাইল ছোড়া হলো। দুটো জেট দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করল। রাডার কন্ট্রোল রুমে অফিসাররা স্ক্রিনে দেখছিলেন ঝাপসা দুটো সিগন্যাল দ্রুত দূরে সরে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে একটা সিগন্যাল একদম অদৃশ্য হয়ে গেল। সিনিয়র রাডার অফিসার বুঝলেন একটা মিসাইল সফলভাবে তার লক্ষ্যে পৌঁছেছে। এই ঘটনা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় ছড়িয়ে পড়ল। আমেরিকা বলল এটা ছিল রুটিন অভিযান এবং ভুলবশত বিমানগুলো ওই এলাকার কাছে গিয়েছিল। অন্যদিকে ইরান কঠোর বার্তা দিল তাদের আকাশ সীমায় কোনো অনুপ্রবেশ সহ্য করা হবে না। এই ঘটনার পর ইরান তাদের সব প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে।